নারীদের গায়ে হাত তোলা হচ্ছে অভিযোগ করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে হাত গুটিয়ে বসে থাকবে না জামায়াত। ঢাকা ১৫ আসনে নিজ নির্বাচনী এলাকায় মহিলা সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনী প্রচারে জমজমাট রাজধানী, প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নগরীর অলিগলি। ঢাকা ১৫ আসনের উত্তর কাফরুল হাই স্কুল এলাকায় নির্বাচনী সংযোগ করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিভক্তি নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করবে জামাত। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে একটা রূপকল্প আমরা তৈরি করেছি এবং সবাইকে নিয়েই আমরা সমাধান করব। আপনারা দোয়া রাখবেন। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। পরে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলা সমাবেশে অংশ নেন জামাতের আমির। সংযোগের সময় বিভিন্ন এলাকায় মহিলাদের হেনস্থা করার অভিযোগ করে তিনি বলেন, ফের এ ধরনের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে। যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠব, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি সম্মান বজায় রাখা সহ সব মহলকে জনকল্যাণের রাজনীতি করার আহ্বান ডাক্তার শফিকুর রহমানের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।